চলচ্চিত্র সমাজের দর্পণ, আর পরিচালক কিন্তু এই ছবির মাধ্যমেই সমাজের ছবি তুলে ধরেন দর্শকদের সামনে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, নজরুল তীর্থে। এখানে কিন্তু বিখ্যাত পরিচালক সোমনাথ সেন, তার ছবি অর্থাৎ নগর দর্পণ কিন্তু আজকে রিলিজ হলো এখানে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শকের ঢল ভিড় জমেছে, এবং এই ছবিতে কিন্তু সমসাময়িক অর্থাৎ আজকের বাংলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা ছবি কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠেছে এই ছবির মধ্যে। আপনারা দেখছেন এখানে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, অভিরাজ দাশগুপ্ত। এই ছবিতে একই সঙ্গে অভিনয় করেছেন কৌশিক ব্যানার্জি, সুদীপ মুখার্জি প্রমুখ। এবং আজকে যেমন এই ছবির স্বনামধন্য পরিচালক অর্থাৎ সোমনাথ সেন এখানে উপস্থিত রয়েছেন, একই সঙ্গে কিন্তু উপস্থিত রয়েছেন এই ছবির কলাকুশলীরা, এবং উপস্থিত রয়েছেন প্রধান সহকারী পরিচালক তাপস পাল সহ অন্যান্য অনেকেই কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন। এবং দর্শকদের মধ্যে কিন্তু এই ছবি নিয়ে প্রচুর কৌতূহল এবং উৎসাহ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আজকে প্রথম দিনেই কিন্তু আজকে যথেষ্ট ভিড় এই প্রেক্ষাগৃহে অর্থাৎ নজরুল তীর্থে। আমার 14তম ছবি আজকে মুক্তি পেল মানে দিনের আলো দেখলো, নতুন একটা সৃষ্টির জন্ম হলো, মানুষের দরবারে এলো, ভীষণ আনন্দ হচ্ছে, একটা আলাদা অনুভূতি, ব্যাখ্যা করা যাবে না, খুব ভালো একটা অনুভূতি। এবং এতদিনের লড়াই, পরপর ছবি করার এত কষ্ট, যখন হাউসে আসে, সিনেমা হলে রিলিজ হয়, তখন ভীষণ আনন্দ হয়। মানে আকাশটা মেঘ করে থাকে, তো যখন বৃষ্টি হয় তার যে একটা আনন্দ, বা অনেক অন্ধকার রাত্রির পর যখন ভোরের আকাশ দেখা যায় তার যে আনন্দ, ঠিক সেই আলাদা আনন্দ। আর আমাদের পরিচালকদের কাছে ছবি রিলিজ মানে দুর্গাপূজার উৎসবের মতন, শারদ উৎসব। আজকে আমার কাছে শারদ উৎসব। আসলে ছবিটা খুব এই সময়ের ছবি, খুব প্রাসঙ্গিক ছবি, একটা প্রতিবাদের ছবি। চারিদিকে যেই অনাচার বা যা অবস্থা চলছে, তাতে করে এই ছবিটা সেই বার্তাই দেয় যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হয়, প্রতিবাদ করতে হয়। এই ছবির নাম নগর দর্পণ। অ্যাকচুয়ালি এটা জীবনের দর্পণ, আমাদের সমাজ জীবনের দর্পণ, নগর দর্পণ। এই নগর দর্পণ অনেক কিছু দেখা যায়, অনেক মুখ দেখা যায়, ক্ষত বিক্ষত মুখ, রক্তাক্ত মুখ, একটা মানে পানসে হয়ে যাওয়া মুখ, সব মিলিয়ে একটা অনেক বড় বার্তা সমাজের কাছে। এবং ভালো লেগেছে এই ছবিটা করতে পেরেছি, বার্তা দিতে পেরেছি, খুব আনন্দ হচ্ছে। ছবির কাস্টিং মানে এখানে পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, সুদীপ মুখার্জি, কৌশিক বন্দ্যোপাধ্যায়, গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, নির্মল কুমার, অনেকেই অভিনয় করেছেন, পুরনো নতুন। অভিরাজ গার্গী ঘোষ নামে একটি নতুন মেয়ে থিয়েটার করেন, অভিনয় করেছেন, প্রত্যেকে ভালো কাজ করেছেন। ছবি চিত্রগ্রহণ করেছেন মানে সিনেমাটোগ্রাফার তীর্থ মিত্র, এডিটার দীপক মণ্ডল, কালার করেছেন সুজয় কুমার মিশ্র, এবং ছবিটার অনেক কলাকৌশলী আমার সহকারী বন্ধু তাপস পাল, এটার প্রধান সহকারী, সব মিলিয়ে আর্ট ডিরেক্টর প্রতীদ্য সরকার, দারুণ যারা কাজ করেছেন, যারা আমার সাথে দীর্ঘদিন আজকে 20 বছর ধরে কাজ করে আসছেন, তারা প্রত্যেকেই কাজ করেছেন। আচ্ছা, আরেকজনের নাম আমাকে করতেই হবে, তার অনুপ্রেরণা, তার সহযোগিতা না থাকলে আমার পাশে এই ছবিটা আমি দর্শকের দরবারে আজকে আনতে পারতাম না। এবং এই যে 8 থেকে 9টা হাউসে ছবিটা আজকে রিলিজ হয়েছে, আমি মুক্তি দিতে পারতাম না। তার নাম কমল চক্রবর্তী, যিনি এই ছবিটির নিবেদক। এই ছবিটা নিবেদন করেছেন, কমল চক্রবর্তীর কাছে আমি কৃতজ্ঞ। এবং এই ছবিটি শুটিং হয়েছিল, পোস্ট প্রোডাকশান হয়ে সেন্সার হয়েছিল কমল চক্রবর্তীর সহযোগিতায়, তত্ত্বাবধানে। এই ছবিটি আজকে নজরুল তীর্থ সহ পশ্চিমবঙ্গের প্রায় 8টা হাউসে রিলিজ হয়েছে। এটা এই সময়ের ছবি হয়ে গেছে। ছবিটা যখন তৈরি করেছিলাম, ছবিটার যে গল্পের বিন্যাস, চিত্রনাট্য, তার মধ্যে যেই সব উপাদানগুলো ছিল, সেটা এখন দেখতে পাচ্ছি সমাজের সাথে পুরো মিলে গেছে। যে ছবি সমাজের কথা বলে, আর সমাজ দেখা যায় ছবির মধ্যে দিয়ে, এবং মানুষ আমরা যারা ছবি দেখি তার মধ্যে গিয়ে খুঁজি, সমাজকে খুঁজি। তো এই খোঁজাটা, এই অন্বেষণটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি খুব ছোট, আমরা একে অপরের সঙ্গে হাতে হাত রেখে আছি, কারোর সাথে কারোর দ্বন্দ্ব নেই। পরিচালকের সঙ্গে টেকনিশিয়ানের সঙ্গে অভিনেতা অভিনেত্রী, প্রযোজকের সাথে পরিচালক, কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই আমাদের। আর আমাদের কোনো রাজনীতি সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নেই। আমরা চাই সুস্থ একটা সুন্দর সমাজ গড়ে উঠুক, যে সমাজ মা বোনেদের জন্য নিরাপদ সমাজ, যে সমাজ প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ সমাজ। তো নিরাপদ সমাজের আজকে এই যে লক্ষণগুলো আমরা দেখছি, কোথাও যেন ভয় করছে যে এই পশ্চিমবঙ্গ তো এরকম ছিল না, এই বাংলা তো এরকম ছিল না,
বাংলা ছিল ভালোবাসার বাংলা, বাংলা ছিল সোনার বাংলা। তো সোনার বাংলায় আজকে যে ঘটনাগুলো দেখছি খুব পীড়া দিচ্ছে। আসলে মনে হলো যে এই পীড়া, এই যন্ত্রণাটা দরকার ছিল। শিল্পী হিসাবে আমাদের মধ্যে যে মরে যাওয়া শিল্পবোধটা ছিল সেটা গর্জে ওঠার জন্য কিন্তু এই ঘটনা দরকার ছিল, যে আমরা গর্জে উঠেছি সমস্ত ক্ষেত্রে শিল্পীরা। আজকে কেউ চলচ্চিত্র শিল্পী, কেউ চিত্রশিল্পী, কেউ গায়ক, কেউ নাটক অভিনয় করেন, কেউ লেখক, প্রত্যেকেই আমরা সমাজের বিভিন্ন স্তরে সাধারণ মানুষ প্রত্যেকেই আমরা গর্জে উঠেছি, প্রতিবাদে অংশ নিয়েছি। আর আমি তো পরিচালক, আমি সিনেমার মধ্যে দিয়ে আমার প্রতিবাদের কথাটা বলি, আমার ভাষাতে আমি বলি। তো সুতরাং আমার বিগত দিনের যত ছবি এর আগে রিলিজ হয়েছে কিংবা আগামী দিনে যে ছবিগুলো আসতে চলেছে, প্রত্যেকটা ছবি কিন্তু সময়ের ছবি, সময়ের থেকে এগিয়ে গল্প বলেছে। আর একটা সময়ের দলিল, আসলে সিনেমা একটা দলিল, চলচ্চিত্র ছায়াছবি একটা দলিল, তার অনেক স্বাক্ষর, অনেক চিহ্ন বহন করে। এবং এই ছবিটাও তাই, অনেক কি বলবো, অনেক ঘটনার সাক্ষী হয়ে থাকলো এই সিনেমাটা, আর সময়ের সাথে মিশে গেছে। তাই বলবো খুব প্রাসঙ্গিক ছবি। আর একটা কথা বলবো মানুষকে, সাধারণ মানুষকে, সব মানুষকে বলবো, আপনারা শান্ত থাকুন, সুস্থ থাকুন। যখন কোথাও অন্যায় দেখবেন, অপরাধ দেখবেন, গর্জে উঠবেন। তার জন্য তাকে শিল্পী হতে হবে তা নয়, সাধারণ মানুষের গর্জনটাই জনগর্জন। এই জনগর্জন অনেক অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নতুন সমাজের জন্ম দেয়। ভীষণ প্রাসঙ্গিক, অ্যাবসলিউটলি সমসাময়িক, ভীষণ কন্টেম্পোরারিটি আছে। তো এই ছবি সবাই আসুক, দেখুক, হলে দেখুক, কারণ এক একটা ছবি আজকাল রিলিজ করতে এত খরচ। যদি কোনো ছবির খুব কম করে যদি 40 লাখ টাকা বাজেট হয়, তাহলে রিলিজ করতেও 40 লাখ টাকা লাগে। মানে এত দাম, মানে সমস্ত আপলোড করা, হলের যে খরচ, এক এক দিনের খরচ, মানে প্রাণঘাতী খরচ। কিন্তু যেহেতু আমাদেরটা ইন্ডাস্ট্রি নয়, তো এখনও সবাই ইন্ডাস্ট্রি বলে, আমাদের খুব খারাপ লাগে। এটা এখনও ট্রেড, আমরা সিনেমা ট্রেডিং করি, আমাদের সিনেমা এখনও ইন্ডাস্ট্রি হয়নি। আমাদের গত এত বছর ধরে এত শিল্পীরা তারা সরকার পক্ষে রইলেন, এখনও ইন্ডাস্ট্রি করার মতো জায়গায় তাদের কখনো প্রবৃত্তি হলো না বা ইচ্ছে হলো না যে এটাকে ইন্ডাস্ট্রি বানাতে গেলে কি করতে হয়। সবাই সব জানে, করবে না, শুধু নিজেদের কথা চিন্তা করলে তার হয় না। যাই হোক, এই ছবিটা একদম এই নেতা গোছের কিছু মানুষরা যারা অনায়াসে রেপ করে এবং তথ্য প্রমাণ লোপাট করে এবং সোসাইটিকে একটা পিশাচের সোসাইটি হিসেবে রাখে। কিন্তু আমাদের বাংলা তো ঋষি অরবিন্দের বাংলা, রবি ঠাকুরের বাংলা, আমাদের জীবনানন্দ দাশের বাংলা, আমাদের সুভাষ বোসের বাংলা, আমাদের ঋষি বঙ্কিমের বাংলা। এই বাংলা আমাদের, সেই বাংলা কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হয়েছে। কিন্তু মানুষ এইখানে রয়েছে যে ওই অভয়ম প্রতিষ্ঠাম, মানে ভয়হীনতাটাকে প্রতিষ্ঠা করা। আমাদের সোমনাথ সেন আমার খুব ভালো বন্ধু। তো এখন না ওই চেনা জানা লোকেদের সাথে কাজ করতে কমফোর্টেবল লাগে। তো সোমনাথের এর আগেও আমি ছবি করেছি। তো ও কন্টেম্পোরারি প্রোগ্রাম নিয়ে কাজ করে, কন্টেম্পোরারিটি থাকতে হয়, প্রাসঙ্গিকতা। এবং কিভাবে আপনারা ছবিটা আসুন দেখুন, বহু জায়গায় চলছে নগর দর্পণ। তো আপনারা দেখুন যে আমাদের নাগরিক দর্পণে নিজেদের দেখে আপনাদের লজ্জা লাগবে, আপনারা ভাববেন কেন প্রতিবাদ হচ্ছে না। প্রতিবাদ শুরু হয়ে গেছে, মানুষের ভগবান জাগছে। এখানেও তাই মানুষের ভগবান জেগেছিল। এবং যারা সত্যি কথা বলবে তাদের কণ্ঠ বারবার রুদ্ধ করা হচ্ছে। এই নিয়েই গল্প, এবং লাস্টে সত্যটা বেরিয়ে এলো, এই নিয়ে গল্প। দেখুন, আমার দুটি কন্যা সন্তান আছে এবং আমি এই যে এই ছবিতে একটি রিপোর্টার, তাকে রেপ করে খুন করা হলো। আমার যে মেয়ের অভিনয় করেছে সেই কন্যাটিকেও বারবার ভয় দেখিয়ে তারপরে তাকে রেপ করা হলো, তারপরেও তাকে খুন করে দেওয়া হলো কিছুদিন বাদে। মানে এই রকম একটা জায়গায় আমি, মানে আমার যে সহশিল্পী, আমি তার মা হিসেবে আমি সহ্য করতে পারছিলাম না। এবং অভিনয়, মানে আমাদের সকলে বলছে যে চোখে জল এসে গেছে। ন্যাচারালি এটা তো আমাদের এই সমাজের একটা চেহারা,
কিন্তু সমাজের এই ভয় দেখানো চেহারাটা আমরা আনতে চাইছি না। আমরা অনেক কিছু চাইছি, মানে সমাজের পরিবর্তনটা চাইছি। এই সমাজ, আমাদের এই বাঙালি সমাজ এরকম নয়। রবি ঠাকুর কখনো বলেনি, আমাদের উপনিষদে কখনো বলেনি, এবং মা দুর্গার মতো, আমাদের চণ্ডীতে আছে মা দুর্গার মতো তোমরা প্রতিরোধ করবে। আমাদের মা দুর্গার যেমন 10টি দেবতা 10 জনে নানা রকম অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল, আমাদের তো তা নেই। আমাদের মগজের বুদ্ধিটা আছে এবং ভয়হীনতা আছে। আমি 9th অগস্ট যে আমাদের আরজিকর কাণ্ডের পর থেকে আমি আমার মাথায় এইটা আমি আঁকছি। এইটা ত্রিশূল বলতে পারেন, স্পিয়ার বলতে পারেন, যা কিছু, এটা আমি আঁকছি। এটা আমার মনের জোরে আমি এটা করতে চাইছি। আমার মনের জোরে আমি সেই পশু, সেই পাপদের নিপাত চাইছি। কতটা পারবো আমি জানি না, তবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদটা কনসিস্টেন্ট রাখতে হবে, প্রতিবাদটা বন্ধ করলে চলবে না। সোমনাথ সেনরা প্রতিবাদ শুরু করে দিয়েছেন, অনেক ডিরেক্টর কাজ করছেন, তো তারা আমাদের প্রণম্য। সবাই মিলে এগিয়ে আসুন। একটি সিনেমা বেঙ্গল ডায়েরিজ তো আমাদের সরকার বন্ধ করে দিলেন। আমাদের সরকার যেমন গতকাল ডাক্তারদের সাথে আলোচনায় উনি যেরকম লাইভ স্ট্রিমিং চাইলেন না, তেমনি সনোজ মিশ্রের বেঙ্গল ডায়েরিজও চাইলেন না। কেন চাইছেন না? যেটা সত্য, যতই কঠিন হোক, তাকে তো অ্যাকসেপ্ট করে নেওয়ার দায়িত্ব কিন্তু ক্ষমতার। সুতরাং শুধু অমানিত্ব আর দম্ভহীনতা এইগুলো বন্ধ করতে হবে। দম্ভহীনতাটাও বন্ধ করতে হবে, আর অমানিত্ব মানের বড়াইটাও বন্ধ করতে হবে। মানের বড়াই বন্ধ না করলে, ক্ষমতার অহমিকা বন্ধ না হলে আমাদের কিন্তু এইরকম করে ভুগতে হবে। নমস্কার, এই ছবিটির নাম নগর দর্পণ। এই নগর মানে হচ্ছে শহর, দর্পণ মানে আপনারা জানেন আয়না। শহরের একটি আয়নার মধ্যে দিয়ে শহরটাকে দেখানো হয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বিভিন্ন জায়গায় ধরনের হয়েই চলেছে। এ ধরনের একটি গল্পে আমি অভিনয় করতে পেরেছি, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সোমনাথ সেন আমাকে সুযোগ দিয়েছে। দলের সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা খুবই ভালো। এই গল্পটা খুব সমসাময়িক, প্রাসঙ্গিক। এই চরিত্রটা একটি দেখাচ্ছে ভীতু মানুষটা আমি, কিন্তু এটা দেখাচ্ছে সমাজের জনগণ একটু ভীতু হয়ে পড়েছে, প্রতিবাদ করতে ভয় পায়, প্রতিবাদের সাহসটা নেই। আর প্রতিবাদ করতে গেলে অনেক বাধা, অনেক বিপদ আসে। সেইটাকে কাটিয়ে উঠতে, কিভাবে উঠে রুখে দাঁড়াতে হয় এবং প্রতিবাদ করতে হয়, সেই নিয়েই এই গল্পটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি এখানে অভিনয় করেছি। আমার সাথে যারা অভিনয় করেছে আগেই বললাম খুব ভালো। আর আমাদের ডিরেক্টর সোমনাথ সেন এবং অ্যাসিস্ট্যান্ট যে তাপস আছে, ওরা তো ভীষণ ভালো, আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আমি নাটক করি এবং বিভিন্ন গ্রুপে নাটক করি। মেইন গ্রুপ সেটা হচ্ছে থিয়েটার প্লেস, তার ডিরেক্টর গৌরীনাথ বন্দ্যোপাধ্যায় এই সিনেমায় ছিলেন। তো নাটক করেই আমার অভিনয় শেখা, এবং এই করে এখন সিনেমা জগতে এসেছি। খুব নূতন আগে তো আমি চাকরি জীবনে কোনো দিন সুযোগ পাইনি করার, চাকরিটাই বাইরে করতাম। তারপর রিটায়ারমেন্টের পরে এসে এই অভিনয় জগতে ঢুকলাম। এখন কিছু করছি, আমার অলরেডি 4-5টা সিনেমা শুটিং হয়ে গেছে এবং শিগগিরই আরও সিনেমা বেরোবে। আশা করি আপনারা সবাই দেখবেন। আমার সিনেমাটা কেমন লাগলো সেটা আপনারাই বলতে পারবেন। আমি এই সিনেমাটা করে খুব খুশি, কারণ এটা হচ্ছে সমাজের ছবি। এটা কোনো অবাস্তব গল্প নয়, এটা কোনো বিরাট লোকে ভেবে চিনতে লেখেনি, যা দেখছে লোকে সেটাই লেখা, এবং আমাকে অভিনয় করতে খুব সহজ মনে হচ্ছে। এই রকম চরিত্র আমি রাস্তাঘাটে দেখি, যারা নাকি খল চরিত্র করেছে তাদেরও দেখি, যারা সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে আছে তাদেরও দেখি।
তাই আমি ও ধরনেরই একটি অভিনয় করেছি এখানে। আপনারা এসছেন, আমার ভালো লেগেছে। আমার মনে হয় এটা তো চলবে এক সপ্তাহ, আরও লোক আসবে, আরও দেখবে। ছবি মুক্তি পেল আজকে নগর দর্পণ, খুবই এক্সাইটেড ছিলাম। এই মুহূর্তে ছবি শেষ হলো, প্রিমিয়ার শেষ হলো, বহু মানুষ এসেছে, দেখেছে এবং ভীষণ উপভোগ করেছে, যেটা সবথেকে তৃপ্তিদায়ক। আর এই বর্তমান এই মানে আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এইটা তৈরি হয়েছে, খুবই উপভোগ্য এবং শিক্ষণীয়, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। সোমনাথ দার সঙ্গে আগেও কাজ করেছি, অন্তরে বাহিরে আরও অনেক ছবি, নগর দর্পণ এটা তার আগেও হয়েছে, 5-6টা ছবি একসঙ্গে কাজ করলাম। সোমনাথ দার ওয়ে অফ সেইং একটা স্টোরি হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। খুব বর্তমান সমাজ ব্যবস্থাকে মাথায় রেখে উনি ছবি বানান এবং যেটা বাকি সমাজের কাছে একটা মেসেজ যায়, সেই জন্য অলওয়েজ এনকারেজিং, অ্যাট দ্য সেম টাইম অলওয়েজ খুব প্রমিসিং কাজটা। দর্শকরা দেখবেন, ভালো বেশে দেখবেন ছবি, সমস্ত বাংলা ছবি দেখবেন, আমাদের বাংলা ছবিও দেখবেন। এই ছবিগুলো তৈরি করা হয় আপনাদের জন্য, আপনারা বিনোদন পাবেন, প্লাস যদি তার থেকে কিছু শিক্ষা পান, এর চেয়ে বড় আর কি। প্রথম কথা বলবো যে দীর্ঘ 24 বছর, মানে অনেক সময় মানুষের 24 দিন থাকতে পারে না, 24 বছর ধরে সোমনাথ সেনের সাথে আমার সিনেমার জগতে পথ চলা, এবং আমার সিনেমার গুরু কিন্তু সোমনাথ সেনই, আর হাত ধরেই আমার সিনেমা জগতে আসা। হ্যাঁ, গান বাজনা, সিনেমা দেখা, যাত্রা দেখা এগুলো পছন্দ করতাম, কিন্তু সিনেমায় আসাটা তার হাত ধরে, এবং তার সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখেছি। এবং আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলা ইন্ডাস্ট্রিতে বহু গুণী মানুষ, গুণী ডিরেক্টর আছেন, কিন্তু সিনেমার সম্বন্ধে জানকারি সোমনাথ সেনের মতন খুব কম ডিরেক্টরের কিন্তু আছে। উনি সিনেমা শুধু না, গল্প, চিত্রনাট্য, উনি গান সম্বন্ধে এতটাই ওনার দখলে, যেটা লোকে শুনলে কিন্তু তাজ্য হয়ে যাবে। নগর দর্পণ মানে হচ্ছে নগরের একটা আয়না। এই আয়নায় যদি আমরা নিজেদের প্রত্যেককে দেখতে পাই না, তাহলে বুঝতে পারবো যে আমরা কোথায় মানুষ, কখন কি করছি, কি করা উচিত আর কি করা উচিত না, এটা কিন্তু পরিষ্কার চিত্র কিন্তু এই ছবিটার মধ্যে পাবে। এবং এই ছবিটা দেখতে হবে একটাই কারণে, যে বর্তমান সময়ে এই ছবিটা এতটাই প্রাসঙ্গিক যে প্রত্যেকটা মানুষের কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে এই ছবিটা তো আমার ছবি, এই ছবিটা তো আমার ছবি, তাহলে আমরা কেন দেখব না। এই কারণে এই ছবিটা দেখা উচিত, যে বর্তমান সমাজের যে পরিস্থিতি, বর্তমান সমাজের যে আয়নাটা, যে ঘটনাগুলো পরম্পরায় ঘটছে, এটা কিন্তু এই ছবিটা তার প্রতিচ্ছবি আছে। আমরা আমাদের ছবিতে সেই মার দাঙ্গা, গল্প, গান সেসব নেই, কিন্তু ছবিটার মধ্যে একটা নিটল গল্প পাবে। ওই যে বললাম, যে মানুষটা ছবিটা দেখবে সে তাকে রিয়েলাইজ করতে হবে। এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা হলো, আপনারা হলে আসুন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে বাঁচান। বাংলা ছবি তো বাঙালি দর্শকরাই দেখবে, আর তারা দেখা মানেই কিন্তু বাংলা ছবি সমৃদ্ধ হওয়া। আমাদের ছবিটা হচ্ছে সমসাময়িক গল্পের উপরে। আমরা চেষ্টা করেছি সমসাময়িক কিছু গল্প তো মানে মানুষকে উপহার দেওয়ার জন্য। আমরা বারবারই বারবার আমরা মৌলিক গল্প, মানুষকে সমাজ চেতনার গল্প দেওয়ার চেষ্টা করে থাকি। আর সোমনাথ দার সঙ্গে আমার একটা অন্যরকম বান্ডিং, আমরা একই সঙ্গে কাজ করছি, ধরুন এই 8টা মতন ছবির কাজ করলাম। হ্যাঁ, তা আমরা চেষ্টা করি দর্শককে নতুন কিছু দেওয়ার এবং বাস্তবতাটাকে তুলে ধরার চেষ্টা করছে। আশা করি নগর দর্পণ সবারই ভালো লাগবে, কারণ একটা বর্তমান পরিস্থিতির উপর তৈরি করা। আমরা তো 100% আশাবাদী যে দর্শকের ভালো লাগবে, দর্শকের ভালো লাগাটাই আমাদের আসল উদ্দেশ্য। এই ছবিটা খুবই ভালো। এই সময় যেটা হচ্ছে বাংলায়, সত্য আর অসত্যর লড়াই, মানুষ নির্যাতিত হচ্ছে, সিনেমাতেও দেখিয়েছে নির্যাতন হচ্ছে। সমাজ এমন একটা সময় চলে গেছে যে মানুষ যদি রুখে না দাঁড়ায়, কথা না বলে, তাহলে আরও নির্যাতিত হবে। এই ছবিটা দেখে কোথাও না কোথাও চোখে জল তো এসছেই, আর মনে শক্তিও এসছে। আমি সবাইকে বলবো এই ছবিটা যেন আসে এবং দেখে। খুবই ভালো, मतलब আমি তো হিন্দিতে লেখালেখা করি, একটু হিন্দিতে আমি বলতে চাই। सत्य असत्य की लड़ाई में हिम्मत बहुत ज़रूरी होता है, और ये चलचित्र नगर दर्पण যেটা আজকের আমরা এইখানে দেখেছি নজরুল तीर्थ थे, কোথাও না কোথাও मन में शक्ति देता है कि फिर से उठ के लड़े, हिम्मत ना हारे, और एक इस तरीके का समाज बनाए जहाँ पे औरत सुरक्षित हो, परिवार सुरक्षित हो, हम और आप सुरक्षित हो।
থ্যাংক ইউ ভেরি মাচ। সিনেমাটা অসাধারণ, সুপার হিট। একটা কথা সেটা হচ্ছে কি আপনি আপনার মা অভিনেত্রী তাকে রিয়েল লাইফে দেখা এবং অন স্ক্রিন এভাবে দেখা, তো এর মধ্যে আপনি কি মানে কি বলবেন? মাকে দেখে মানে খুবই ভাল লেগেছে। ছোটোবেলা থেকে মাকে যা দেখছি এখনও একই। আর মায়ের অভিনয় মানে কি আর বলবো, মানে শি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্টর। এত সুন্দরভাবে অভিনয় করেছে, সাচ এ ন্যাচারাল অ্যাক্টর। এবং অন্য আরও অ্যাক্টররা ছিলেন যারাও খুবই ভালোভাবে একদম সুন্দরভাবে অভিনয় তো করিয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে একটা জায়গা বানিয়েছেন। তাই জন্য এই সিনেমাটাকে যেন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষরা বারবার দেখুক। ধন্যবাদ। এই ছবি সম্বন্ধে বলার আগে মানে তার পূর্বের ছবি সম্বন্ধেও কিছু বলতে হয়। উনি সবসময় মানুষের মানুষ মানে সাংসারিক এবং সামাজিক প্রেক্ষাপটের উপরে বিভিন্ন ছবি করেছেন। এমনকি গাছপালার প্রাণ আছে সেই চিন্তাভাবনার থেকে উনি ছবি বানিয়েছেন। তবে যত দিন যাচ্ছে ততদিন ভালো লাগছে যে সোমনাথ সেনের ছবি আরও অনেক উন্নত মানের উনি তৈরি করছেন। সমসাময়িক যেসব নামগুলো আমাদের ডিরেক্টর হিসাবে আমরা জানি, সেখানে সোমনাথ সেনের নামটা হওয়া উচিত। কারণটা হচ্ছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলায় যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন। সেম টু সেম তো হয় না, তাহলে উনি কি তাহলে ঘটনাটা জানতেন না। কিন্তু 2 থেকে 3 বছর আগে উনি বুঝতে পেরেছিলেন এরকম রেপ, মার্ডার, এরকম বিভিন্ন রকম ঘটনা আগামী দিনে খুব বাজে রকম আকার ধারণ করছে। ঠিক তার উপরে উনি স্টোরিটা লিখেছেন এবং এখনকার দিনে এই ছবির এই গল্পটা খুবই প্রাসঙ্গিক। এই ছবিটা নন্দনের মতো ছবি মানে প্রেক্ষাগৃহে রিলিজ করা উচিত, দেখানো উচিত আমার মতে। সিনেমার অবস্থা খুবই খারাপ। বড় বড় কিছু প্রডিউসার আছে, তারা ছবি বানাচ্ছে, তারা নিশ্চয়ই পয়সা তুলছে, কিন্তু সোমনাথ সেনের মতো পরিচালকরা ছবি বানানোর জন্য কোনো প্রডিউসার পাচ্ছেন না। মানে পয়সা কুড়িয়ে টাকা তৈরি করে একসাথে করে সেই ছবি বানানো হচ্ছে। খুবই কষ্টের মধ্যে দিয়ে ছবি তৈরি করা হচ্ছে। এবং উনি ছবি করেন নিজের পকেটের জন্য না, সমাজের জন্য, মানুষের জন্য। সেই দিক দিয়ে উনি পুরোপুরি সাকসেস। দর্শকদের বিশেষ করে বলবো, এই ছবি এই মুহূর্তে এতখানি প্রাসঙ্গিক যে এই ছবি প্রত্যেকটা মানুষের, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের এই ছবি দেখা উচিত। আমি এটা গর্ব করে বলছি, এই ছবি এই মুহূর্তে দেখা উচিত, প্রত্যেকের জন্য এটা প্রয়োজন আছে। আমার অনুরোধ রইল, পারলে পরে এই ছবি আপনারা দেখুন, রিয়েলাইজ করুন, মতামত জানান। সোমনাথের সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো। আর সোনার সঙ্গে আমি 2টো ছবি করলাম, আর অনেক এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো মানুষ। তো বাকিটা তো দর্শক বলবে। হ্যাঁ, আমার ক্যারেক্টারটা হচ্ছে মানে এখন যেটা আরজি করে ঘটনা আপনারা জানেন নিশ্চয়ই, তো অনেকটা ওই রকমেরই, মানে ধরতে গেলে মানে রিয়েল করতে গেলে ওই অত্যাচার। তো আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি এখানে। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ছবিটা আসুন, হলে দেখুন, এবং আশা করি সবার ভালো লাগবে। কারণ এটা বাস্তব, যে বাস্তব ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে। তো সেটাই দর্শককে বলবো যে আপনারা প্লিজ আসুন এবং দেখুন, আর আপনাদেরকে একটু জানান কেমন হয়েছে। সুন্দর ছবি তো যারা দর্শক তারাই বলবে। আমরা এটা অভিনয় করে এসেছি। হ্যাঁ, আমাদের যেভাবে ডাইরেক্টর সোমনাথ সেন যেভাবে বলেছেন সেইভাবে করে এসেছি। এটা তো একটা সামাজিক বই। সমাজের মধ্যে আমাদের অনেক ঘুণ ধরে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সমাজের দিক দিয়ে একটা ক্ষতির দিকটা দেখা যাচ্ছে। অনেক সমাজে অনেক ভদ্রবেশী, অনেক শয়তানও আমাদের মধ্যে থাকছে। তাদের থেকে একটু ছোঁয়াচ বাঁচিয়ে চলা সমাজটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, করতে পারি, সেটার দিকের ওপর এটা একটা দুঃসাহসিক বই বলতে গেলে তোলা হয়েছে আর কি। দর্শকদের বলবো যে প্রত্যেকেই দেখুন, দেখে আপনারা চিন্তা করুন, আপনাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে আপনারা সেইভাবেই সমাজটা তৈরি করুন। সমাজটা বলতে গেলে তো তৈরি করবো তো আমরাই তো সমাজ তৈরি করবো আমাদের নেক্সট পরবর্তী প্রজন্মের জন্য। কিন্তু আমাদের দেখতে হবে যে পরবর্তী প্রজন্মকে আমার জন্য কৈফিয়তটা দিতে হয় যে তোমরা আমাদের জন্য কি সমাজটা দিয়ে গেছো। সেটাই আমি সমস্ত সমাজের, আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু যারা আছে তাদেরকে বলবো
যেন সকলেই সেই সমাজের দিকটাই যেন একটুখানি ভালো করে নজর দেয়, যে বইটার মধ্যে তারা বুঝতেই পারছে সমাজে কোথায় ঘুণ ধরেছে বা ঘুণ ধরছে বা ধরতে পারে ভবিষ্যতে, সেদিকটা একটু দৃষ্টিপাত করতে পারলে আরও খুব ভালো হয়। সব ছবি সোমনাথদার ভালো, অনেক ছবির মধ্যে যদি 1 নম্বর 18টা ছবি করেছে সোমনাথ এখন পর্যন্ত, তাতে আমার তো মনে হয় 1 নম্বর ছবি এবং প্রাসঙ্গিক ছবি। যদিও এই সিচুয়েশনের শুটিংটা কিন্তু হয়নি, ছবিটা হয়েছে প্রায় বছর দেড়েক আগে, কিন্তু এই সময়ের যেটা আজকে পাবলিকলি রাস্তায় দেখছি যে জনগর্জন, পাবলিক নেমে এসেছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ফাইট করছে নারী নির্যাতনের বিরুদ্ধে, এই ছবি থেকেও কিন্তু সেই সামাজিক বার্তাটাই রয়েছে, কিভাবে জেগে ওঠা যায়। এই ছবিটা আমার বিশ্বাস জনজাগরণের কাজ করবে। মা বোন সর্বধর্মের মানুষের এসে এই ছবিটা দেখা দরকার। এটা সোমনাথ সেন বলে বলছি না, আরও অন্য কোনো সেন করলেও একই কথাই বলতাম, এই ছবিটা প্রাসঙ্গিক। আপনারা এসে দেখুন, সব ধরনের বক্তব্য এই ছবিটার মধ্যে রয়েছে। এবং আমি দেখুন হয়তো সামাজিক, আমি মানুষ, আমি এটা প্রফেশনাল রয়েছি, সবাই জানেন। আমি কিন্তু ফিল্ডে রাস্তায় তাই বলে আন্দোলন করতে পারিনি মানে ভেতর থেকে করছি না তা নয়। আজকে ছবিটা দেখে প্রতিবাদ করছি, ছবিটা দেখতে এসেই প্রতিবাদ করছি যে আমিও সামিল। আমি সেই শ্রোতায় ফিল্ডে হয়তো যেতে পারিনি, আমি শারীরিক অসুস্থতার কারণে, আপনারা অনেকে জানেন প্রফেশনের ক্ষতি হয়, আমার ধর্মতলা মঞ্চ থেকে হয়তো হবে না। আমি ছবির লোক, ছবিকে ভালোবাসি, ছবিপ্রেমী। এই ছবি দেখেই আমি প্রতিবাদটা করছি যে নারীকে কিভাবে, নারী সুরক্ষার কতটা দরকার। যে সরকারই হোক, রাজ্য সরকার হোক, দেশের সরকার হোক, যে দেশে আমি রয়েছি, ভারত ভালো না থাকলে রাজ্য ভালো থাকবে না, রাজ্য ভালো থাকলে আমার পাড়া প্রতিবেশী ভালো থাকবে না। আসুন এই ছবিটা বেশি করে দেখুন এবং মানুষের কাছে ছড়িয়ে দিন এবং জনজাগরণের জায়গায় চলে যান। এই নারী সুরক্ষাটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। নমস্কার। ছবিটা তো ভীষণ ভালো, আর এখন যা বাস্তব যেটা, সেটাই যেন সত্যি দেখালো, যেভাবে আর কি বাস্তবে চলছে সেটাই, রাজনীতিটা তো যেভাবে দেখালো সেটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে সিনেমাটা, খুব সমসাময়িক মুভিটা হয়েছে এবং প্রত্যেকের অভিনয় খুব অনবদ্য, খুব ভালো লেগেছে আমার। তো এই সিনেমা দেখে অনেক শিক্ষা পাওয়া যায় যে কীরকমভাবে আজকালকার সমাজে চলা উচিত বা থাকা উচিত, তো সেই দিক দিয়ে সিনেমাটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, ভালো লেগেছে। এখন মানে কলকাতা শহরে যা চলছে একদম সেটার উপর, এই পরিপ্রেক্ষিতেই মনে হচ্ছে যেন এটাকে ঘটনার সাথে এত রিলেটেড করতে পারছি, মানে খুব ভালো লাগলো। অভিনয় তো সবাই, অনেকেই নামকরা অভিনেতা অভিনেত্রী, তাদের কথা বলা যায় না। আর আমার সব থেকে ক্লোজ যে আমার দাদা আছে, আমার দাদা অভিনয় করেছে মাস্টারমশাই রোলটা, খুব ভালো লেগেছে। সবার অভিনয় খুব সাবলীল। হ্যাঁ, ভালো, খুবই ভালো। এবং বর্তমান সমাজে যা চলছে আর কি, সেটাই দেখানো হয়েছে, সুতরাং খুবই ভালো প্রচেষ্টা। মাস্টারমশাই বিশ্বজিৎ চৌধুরী আমার বড়দা, ওনার অভিনয় ভালোই হয়েছে। এবং আজকে আমরা সমাজে চোখের সামনে যা দেখতে পাচ্ছি ওইসব নিয়েই ভালো, সুন্দর অভিনয়, সুন্দর হয়েছে, ভালো দেখলাম, খুবই ভালো অভিনয়, ফটোগ্রাফি তুলনা হয় না, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। সমসাময়িক পিকচার এবং আমাদের একজন খুব ঘনিষ্ঠ আছেন বিশ্বজিৎ চৌধুরী, যিনি মাস্টারমশাই রোলটা করলেন, খুব ভালো। সব টিমওয়ার্কটা অত্যন্ত সুন্দর এবং ফটোগ্রাফি, সিনারি সিলেকশন ভেরি গুড, এবং ডাইরেকশনও সুন্দর, খুব যত্ন করে করলেন। ছবিটা তো একদম কন্টেম্পোরারি যেটা হচ্ছে এবং যেটা আমাদের হওয়া দরকার, সেটা এখন আমরা এইভাবে করতে মানুষ যতটা তৈরি হয়, যতটা মানুষকে এগিয়ে আসতে পারে, এরকম করতে একবার তো হবে না। একটা বই, দুটো বই, চারটে বই, নাটক, থিয়েটার, সব মাধ্যমে সেটা আমাদের নাট্য গ্রুপদের, আমি আগে নাট্যকর্মী, তো আমাদের সমাজের উপরে কর্তব্য, দায়িত্ব হচ্ছে সমাজকে আসল দিশা দেখানো। সেই দিশাটা দেখাতে পেরেছেন এই বই, সেটা প্রকাশ পেয়েছে। গুড, ভেরি গুড। দারুণ লেগেছে, ভেবেছিলাম আসবো না, কিন্তু এসে ভাবলাম যে না, মিস করিনি। বিশ্বজিৎ দা বা পাপিয়া ম্যাডাম অসাধারণ, বা দুষ্ট যে পরে দমন করলেন, তারপরে উনার যে শক্তি নিয়ে উনি লড়ে গেলেন, ফ্যামিলি শেষ হয়ে গেল কিন্তু শেষ বজায়টা উনি রাখলেন, এটাই সবচেয়ে যে এরকমই দরকার। বিশ্বজিৎ দাকে আমরা অনেকদিন ধরে চিনি, উনি আমাদের পাড়ার নাটক দাদু, আর এখানে ভীতু দাদু, সুতরাং খুব রিলেট করতে পেরেছি এবং খুব প্রাসঙ্গিক ছবি, খুব ভালো লেগেছে আমাদের সবার অভিনয়। অভূতপূর্ব, অসাধারণ। বর্তমান সামাজিক অবস্থা নিয়ে সোমনাথ সেন এক সুন্দর উপস্থাপনা করেছেন এই সিনেমাটাতে। পুলিশের ভূমিকা অসাধারণ দেখানো হয়েছে, সব পুলিশই খারাপ নয়।
ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সত্যিকারে এখন এগুলোই তো ঘটছে, আর পুলিশের যে ভূমিকা ছিল খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম আসলাম, ভালোই লেগেছে। আমি এসেছি বাংলাদেশ থেকে। চিত্রনাট্য যে সজল ঘোষ, উনি আমার মামা। ফার্স্ট টাইম মিলে গেল আর কি ডেটটা, তো ভালোই লাগলো, এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে। গল্পটা একেবারেই বাস্তব। এখন আমাদের মানে একেবারেই যেটা হচ্ছে সেটাই চোখে দেখলাম আর কি, মানে সেটাই গল্প, খুব ভালো লাগলো। সব জায়গাতে একই অবস্থা আর কি। একটা বাস্তব সমাজ, বর্তমান প্রেক্ষাপটে সমাজ যেভাবেই চলছে, ছবিটার ভিতরের ঠিক সেই দৃশ্যটাই ফুটে উঠেছে। এটাই বাস্তবতা। আর এর থেকে আমাদের মুক্তির উপায় কোনো না কোনোভাবে বের করতে হবে। আমরা বাংলাদেশ থেকে আসছি, সবাই মিলে দেখলাম, খুব সুন্দর লাগছে। বলতে গেলে কাহিনীটা খুবই রিলেটেবল। আমিও একটা মেয়ে, তো মেয়ে হিসেবে এটা মানে খুবই রিলেট করতে পারি আমরা। এবং কাহিনীটা প্রথম দিক থেকে যেভাবে শুরু হলো, পরে যেভাবে আমরা সবটা দেখলাম, একদম বাস্তব কাহিনী ছিল। যেভাবে সবাই সেটা তুলে ধরেছে, যেভাবে আমাদের অ্যাক্টররা সেটা অ্যাক্ট করছে, এটা আসলেই মানে খুবই হার্ট টাচিং ছিল। কাহিনীটা খুবই ভালো ছিল, একদম বাস্তব, খুবই ভালো ছিল।